পশ্চিমবঙ্গের ডিএলএড অ্যাডমিশন 2026-28 শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কি যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা কত এবং কত আবেদন ফি জেনারেলের জন্য, এসসি এসটি ওবিসির জন্য এবং আবেদনের পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেছে আর এখন কিন্তু অনলাইন ফর্ম ফিল আপও চলছে এবং খুব শীঘ্রই এই ফর্ম ফিল আপটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে খুব তাড়াতাড়ি ডিএলএড অ্যাডমিশনের জন্য কিন্তু আবেদনটা করে ফেলতে হবে। তো তার আগে তোমরা যদি আমাদের এই টেকট্রিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবে, তাহলে আমি যখন নতুন কোনো একটা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সাথে দিয়ে পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন 2 বছরের ডিএলএড কোর্স রেগুলার 2026-28 ভর্তির জন্য কিন্তু আবেদন 3 জুলাই থেকে শুরু হয়ে গেছে এবং এটি লাস্ট ডেট কিন্তু 17 জুলাই পর্যন্ত। তো ডিটেলস কোয়ালিফিকেশন আমরা দেখবো, ডিটেলস যোগ্যতা সম্বন্ধে দেখবো এবং কোন ক্ষেত্রে কত আবেদন ফি, কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত আবেদন ফি সেটাও আমরা দেখবো। তো তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদনটা করবে এবং কোন লিঙ্কে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা নোটিফিকেশনটাও কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবে। তো এই কোর্সের নাম হচ্ছে ডিএলএড, এটা রেগুলার কোর্স, সেশন 2026-28 আর পরিচালনা পর্ষদ WBBPE। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট wbppe.wb.gov.in আর ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানে তোমাকে 50% নাম্বার থাকতে হবে আর যারা সংরক্ষিত শ্রেণী তাদের জন্য কিন্তু 45%। আর আবেদন ফি 500 থেকে 1000 টাকা। তো এটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যারি করবে। তো এক্সাক্ট কোন ক্যাটাগরির জন্য কত টাকা সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। আর আবেদন শুরু হয়েছে 3 জুলাই থেকে, আবেদনের লাস্ট ডেট 17 জুলাই। আর কিভাবে সিলেকশন হবে, উচ্চ মাধ্যমিকের সেরা 5টি বিষয়ের নম্বর ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হবে। এরপর দেখি শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা কিন্তু মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। আর যারা এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 5% নম্বরের ছাড় থাকবে, অর্থাৎ তাদেরকে মিনিমাম কিন্তু 45% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আর বয়স, কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যারা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ তাদের ক্ষেত্রে সর্বোচ্চ যে বয়স সেটা কিন্তু 35 বছর, আর ওবিসি দের জন্য 38 বছর, এসসি এসটি দের জন্য 40 বছর, আর পিডব্লিউডি সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর, আর এক্স সার্ভিসম্যানে 55 বছর। এরপর দেখেন যে আবেদন ফি কত। তো যারা জেনারেল বা এক্স সার্ভিসম্যান বা ওয়ার্কিং টিচার বা যারা ভোকেশনাল তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি 1000 টাকা, আর ওবিসি দের জন্য 750 টাকা, আর যারা এসসি এসটি পিডব্লিউডি তাদের জন্য 500 টাকা। তোমাদের ফিটা কিন্তু অনলাইনেই জমা দিতে হবে, একবার কিন্তু জমা দিয়ে দিলে এটা কিন্তু তোমাদের রিটার্ন হবে না। তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, তো আবেদন করার সময় কিন্তু এই ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে, এগুলো কিন্তু কাছে রাখবে, যেমন মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকে মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো, স্ক্যান করা সিগনেচার, আর এসসি এসটি ওবিসি যদি তোমাদের সার্টিফিকেট থাকে সেটা, আর পিডব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যানদের কিন্তু সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এখানে একটা বিশেষ নোট বলে দিই, ঝাড়গ্রাম ডায়েটের রামগড় ইউনিটের সাঁওতালি মাধ্যমে আবেদনকারীদের ক্ষেত্রে কিন্তু ভিডিও কর্তৃক প্রদত্ত ডোমিসাইল বা বাসস্থান শংসাপত্র কিন্তু জমা দিতে হবে। এবার দেখেন যে সিলেকশন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। তো উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা কিন্তু তোমার যে বেস্ট 5 অর্থাৎ সেরা যে 5টি বিষয়ে তোমার যে নম্বর সেটার ভিত্তিতে কিন্তু মেধা তালিকা প্রস্তুত করা হবে। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম বা দ্বিতীয় ভাষা অবশ্যই কিন্তু থাকতে হবে। তো তোমাদের কার যদি ইভিএস থাকে সেটা কিন্তু মেধা তালিকায় ধরা হবে না। তো প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে বিভিন্ন ডিএলএড কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে। তো এরপর তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর আবেদনের লাস্ট ডেট কিন্তু 17 জুলাই 2026। আর তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই দুটি নাম্বার তোমরা নোট করে রাখতে পারো। তো এবার অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এখান থেকে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা দেখে নিতে পারো। তো এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আবেদনের লিঙ্কটা দেখে নিই, কোথায় গিয়ে আবেদন করব তারও কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ফার্স্টে তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, WBBPE। এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে
ইম্পর্টেন্ট লিঙ্কস বলে লেখা থাকবে, এখানে কিন্তু ক্লিক করে দেবে। ফার্স্টে দেখবে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন 2026-28। তো এখানে জাস্ট ক্লিক করে দেবে। তো অ্যাপ্লিকেশন করার আগে তুমি যোগ্য কিনা সেটা কিন্তু একবার দেখে নেবে। তো এরপর একদম নিচের দিকে আসবে, আসার পর এই চেকবক্সে ক্লিক করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবে। এরপর তোমার পুরো ফর্মটা খুলে যাবে। এখানে সেশনটা 2026-28 এটা সিলেক্ট থাকবে। এরপর তোমাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন তোমার নাম দিতে হবে ফার্স্টে। তো যেগুলো স্টার মার্ক রয়েছে ওগুলো কিন্তু ম্যান্ডেটারি তোমাকে দিতেই হবে। তো ফার্স্টে দেখো তোমার নামটা দিয়ে দেবে, তারপর মাদার্স নেম, মায়ের নাম দিয়ে দেবে, ফাদার্স নেম তোমার বাবার নাম দেবে, তারপর গার্ডিয়ান যদি কোনো থাকে তাহলে কিন্তু দিয়ে দেবে, এটা ম্যান্ডেটারি নাম। এরপর তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবে, এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপর ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে, তারপর তোমার একটা মেল আইডি দিয়ে দেবে যেটা তোমার চালু রয়েছে। এরপর তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, তারপর কিন্তু তোমাকে তোমার যে 12 ডিজিটের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর তোমাকে এখানে রিলিজিয়ন বা তোমার ধর্ম কি সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, এখানে যদি এক্স সার্ভিসম্যান হও তো এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস হলে ইন সার্ভিস, না হলে নানে ক্লিক করে দেবে। এরপর তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। ফার্স্টে তোমাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এখানে বসিয়ে দেবে, তারপর তোমার পিন কোডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, তারপর তোমার পোস্টাল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর তোমাকে তোমার একাডেমিক ডিটেলস দিতে হবে, যেমন তোমার এইচএস বা উচ্চ মাধ্যমিকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তুমি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো তোমার ইনস্টিটিউটের নাম দিতে হবে, তোমার যে স্কুলের নাম সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল, প্রথম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকলে বেঙ্গলি দিয়ে দেবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকে ইংলিশ দিয়ে দেবে। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, প্রথম ল্যাঙ্গুয়েজে কত মার্কস ছিল সেটা এখান থেকে দিয়ে দেবে, ফুল মার্কস কত, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ফুল মার্কস কত ছিল সেটা এখান থেকে দিয়ে দেবে। তারপর এখানে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যে WBCHSC এর আন্ডারে এক্সাম দিয়েছো তারা এটা সিলেক্ট করে নেবে। এরপর তুমি কোন সালে পাস করেছো সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমাকে ফুল মার্কস দিতে হবে, তোমার যে 5টা সাবজেক্টে ফুল মার্কস সেটা কিন্তু এখানে দিতে হবে। তো টোটাল 500 মার্কের। তো ফার্স্টে তোমাকে তোমার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটার মার্কসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যত পেয়েছো সেটা এখানে লিখে দেবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তুমি যত পেয়েছো সেটা এখানে লিখে দেবে, তারপর তোমার যে আর 3টা সাবজেক্ট সেটা কত কত পেয়েছো এখানে তোমাকে লিখে দিতে হবে। তো এইভাবে নাম্বারগুলো বসিয়ে দেওয়ার পর তোমার টোটাল মার্কস তুমি কত পেয়েছো, তো টোটাল মার্কসটা তোমার এখানে চলে আসবে, আর তারপর এখানে পার্সেন্টেজটা দেখিয়ে দেবে যে তুমি কত পার্সেন্ট পেয়েছিলে। ঠিক আছে, তো এই সব কিছু কারেক্টলি তুমি বসিয়ে দেবে। এরপর তোমাকে হায়ার কোয়ালিফিকেশন দিতে হবে, তোমার যদি কোনো উচ্চশিক্ষা থাকে তাহলে এখানে সেটা মেনশন করে দেবে, যেমন তুমি যে গ্রাজুয়েশন করে থাকো তো এখানে লিখে দেবে ব্যাচেলার্স ডিগ্রি। তো এটা কোনো ম্যান্ডেটারি না। তো এরপর তোমাকে আসতে হবে চয়েস অফ কলেজ বা ইনস্টিটিউট। তো এখান থেকে তোমাকে কিন্তু কলেজটা সিলেক্ট করে নিতে হবে বা ইনস্টিটিউট সিলেক্ট করে নিতে হবে যেখানে তুমি পড়াশোনা করবে। তো এখানে ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করে নেবে, এরপর এখানে গভর্নমেন্ট বা প্রাইভেট যেটা হবে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাকে এখানে লিস্ট অফ ইনস্টিটিউট দেখিয়ে দেবে যে কোন কোন ইনস্টিটিউট গুলো রয়েছে প্রাইভেটে, এবং তার মিডিয়াম কিন্তু এখানে দেখিয়ে দেবে। আর তুমি যদি এখান থেকে গভর্নমেন্ট সিলেক্ট করো এখানে গভর্নমেন্টের আন্ডারে কি কি ইনস্টিটিউট রয়েছে সেটা দেখিয়ে দেবে, এবং তারপর এখানে মিডিয়ামটা দেখিয়ে দেবে যে বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, ওটা কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে। তো তোমার কলেজটা সিলেক্ট হয়ে গেলে এরপর তোমাকে তোমার ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। তো এক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 KB, অনলি জেপিইজি। তো জেপিইজির মধ্যে কিন্তু তোমাকে রাখতে হবে, আর 200 KB এর মধ্যে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এখানে তোমার ফটো আপলোড করে দেবে, তারপর সিগনেচার দিয়ে দেবে, তার মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে। এখানে চেয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ, তো তোমার অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থটা পেয়ে যাবে। তো এখানে তুমি অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবে। এরপর এইচএস এর মার্কশিটটা এখানে আপলোড করবে, তারপর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে এখানে দেবে। তো এই সবকিছু হয়ে যাওয়ার পর তোমাকে এই চেকবক্সে ক্লিক করে নেবে, তো তারপর কিন্তু সাবমিট করে দেবে। তো সাবমিট করে দেওয়ার আগে আরেকবার কিন্তু প্রথম থেকে সবগুলো দেখে নেবে যেগুলো তুমি ফিল আপ করেছো সবগুলো সঠিক আছে কিনা। সাবমিট করে দিলে তোমার মোবাইল নাম্বারে এবং তোমার ইমেলে কিন্তু একটা মেসেজ পাবে যেখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাওয়ার পর তোমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য তোমাকে ইম্পর্টেন্ট লিঙ্কস এই অপশনটাতে আসার পর এখানে সেকেন্ড অপশনে রয়েছে পে নাও। তো পে নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো সার্চ অ্যাপ্লিকেশন আইডি।
তো এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে ফাইন্ড করবে, তোমার ডিটেলসটা দেখাবে, তারপর তুমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু পেমেন্ট করতে পারবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে, আর যদি এই ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কোনো কোশ্চেন বা কোয়েরিজ থাকে তাহলে কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও। আর হ্যাঁ, তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা সাজেশন পেপার অলরেডি রিলিজ হয়ে গেছে। তো এই সাজেশন পেপারটা তোমরা কোথায় পাবে? তো এই সাজেশন পেপারটার লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা তোমরা কমেন্ট বক্সে এই সাজেশন পেপারটার লিংকটা পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু এটা পারচেস করতে পারবে। পারচেস করার সাথে সাথেই কিন্তু তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই সাজেশন পেপারটা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও।